गुड आफ्टरनून स्टूडेंट्स। शुरू करছি মহেশের তৃতীয় পরিচ্ছেদ। দেখো মহেশের তৃতীয় পরিচ্ছেদ শুরু করছি। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করিয়াছিল, সে যে কত ভীষণ, কত বড় কঠোর হইয়া উঠিতে পারে, তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। দেখো এখানে কি বলছে, জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে এসেছে, এবার কিন্তু বর্ষাকাল আসছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, তাহলে আষাঢ়ের প্রথম। রুদ্রের যে মূর্তি একদিন মেঘ শেষ বৈশাখের আত্মপ্রকাশ করেছিল, বৈশাখে কালবৈশাখী ঝড় বয়, তোমরা প্রত্যেকে জানো। সেইটার ক্ষেত্রে কি বলছে, সেই উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে যে আকাশের ঘনঘটাটা কেমন, রুদ্রের যে মূর্তি, রুদ্রের মূর্তির সাথে তুলনা করা হচ্ছে যে একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করিয়াছিল, সে যে কত ভীষণ, শেষ বৈশাখ ছিল সেদিন, কত বড় কঠোর হইয়া উঠিতে পারে, তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। আজকের আকাশের অবস্থা তেমন, কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই, করুণা কোথাও নেই। কখনো এই রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে, আবার কোনো দিন এই আকাশ মেঘ ভরে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। কোনো দিন হয়তো আকাশের রূপ পরিবর্তিত হতে পারে, কেমন, আবার বৃষ্টি হয়ে ঝরেও পড়তে পারে। আজ এই কথা ভাবিতেও যেন ভয় হয়, মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া, নভস্থল বলতে পুরো আকাশ, নভ বলতে এখানে তো আকাশ, তো সেই নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে, ইহার অন্ত নাই, সমাপ্তি নাই, সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না। ঠিক আছে, কি মানে নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতে, আচ্ছা সূর্যের যে কিরণ, এত কিরণ, সূর্যের কিরণ সেই অগ্নিস্বরূপ হয়ে গেছে, তাপ, সূর্যের যে তাপ, তার অন্ত নেই, সমাপ্তি নেই, সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে আর থামবে না, অর্থাৎ সব দগ্ধ করে দেবে, সব কি করবে, দগ্ধ হয়ে জ্বলে যাবে। এমনকি এমনই দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসলো। এমনই একটা দিন, এটা দেখো বাইরের প্রকৃতির কেমন সেইটা কিন্তু এখানে প্রথম প্যারাগ্রাফে দেওয়া আছে। এই রকম একটা দিন, সেই দিনে গফুর বাড়ি ফিরল। পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয়, অন্যের কাছে জনমজুরও খাটে না, নিজের ফসলে নিজের খেতে খাটে, সেটা ঠিক আছে, কিন্তু পরের দ্বারে গিয়ে জনমজুর সে খাটা অভ্যাস নয়। এবং মাত্র দিন 4-5 কদিন 4-5 তাহার জ্বর থামিয়াছে, 4-5 দিন হলো তার জ্বর থেমেছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শ্রান্ত অবসন্ন ক্লান্ত, দেহ দুর্বল হয়ে আছে। তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল, কাজের সন্ধানে সে তবু বেরিয়েছিল, কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার কি বলছে, তাহার মাথার উপর দিয়ে গিয়াছে। এই রোদ কি হয়েছে, প্রচণ্ড রোদের তাপ তার মাথার উপর দিয়ে যাচ্ছে, তার কোনো ফল হয় নাই, আর কোনো ফল হয়নি। ক্ষুধায়, পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখছিল। এতই তার খিদে পেয়েছিল, তার জল তেষ্টা পেয়েছিল, যে ক্লান্তিতে সে পিপাসাও পেয়েছিল, অন্ধকার দেখছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে। প্রাঙ্গণে মানে উঠোনে দাঁড়িয়ে সে তার মেয়েকে ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে। মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। ঘর থেকে বেরিয়ে আমিনা খুঁটি ধরে দাঁড়ালো। জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল, হয়েছে ভাত, কি বললি, হয়নি কেন শুনি? চাল নেই বাবা। আমিনা বলল, চাল নেই? চাল নেই? সকালে আমাকে বলিসনি কেন? গফুর বলল, চাল নেই, তাহলে সকালে কেন আমাকে তাহলে তুই বলিসনি? তোমাকে রাত্রিরে যে বলেছিলুম। তাহলে আমিনা কি বলল, তোমাকে রাত্রিরে যে বলেছিলুম, গফুরকে বলল। গফুর মুখ ভ্যাংচাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল, রাত্রিরে যে বলেছিলুম, এইভাবে। রাত্রিরে বললে কারো মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল। মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল, চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 করে ভাত গিলবি। এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব বলছে, এবার থেকে আমি তোকে কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে 1 ঘটি জল দে।
তেষ্টায় বুক ফেটে গেল, বল তাও নেই, বল জল নেই, তাও জল নেই। আমিনা তেমনি অধমুখে দাঁড়িয়ে রইল, অধমুখে মানে মাথা নিচু করে। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না। সে আর কিন্তু নিজেকে সংবরণ করতে পারল না। দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল, মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকে মরে তুই মরিস নে? বলছে তুই সারাদিন করছিসটাই কি? এত লোক মরে আছে, তুই মরতে পারিস না? মেয়ে কথাটি কহিল না। মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। সেই চোখের আড়াল হইতে কিন্তু গফুরের বুকে শেল বিঁধিল। সে যখনই চোখের আড়ালে চলো তখন গফুরের বুকে শেল বিঁধিল। মেয়ে কোথায় গেল? মা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই। বলছে মা মানে মেয়ের আমিনার দোষ সে দেখতে পেল না, মেয়েকে এতটাই সে ভালোবাসে। ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরোনো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে না। কোনো দিন একবেলা, কোনো দিন বা তাহাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা, এবং পিপাসার জল না থাকার হেতু তাহার অবিদিত নয়। গ্রামে যে 2-3টা পুষ্করিণী আছে, কটা পুষ্করিণী আছে? পুষ্করিণী মানে পুকুর আছে 2-3টে আছে, তাহা একেবারে শুষ্ক পুষ্করিণী। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না। শিবচরণবাবুর বলে একজন আছেন যার খিড়কির যে দরজা সেইখানে একটা পুকুর আছে, তো সেই পুকুরের জল যেটা আছে সেটা সাধারণ মানুষরা ব্যবহার করতে মানে সাধারণ মানুষ পায় না, ব্যবহার করতে পারে না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-একটা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কারি কারি তেমনই ভিড়। মানে কেউ হয়তো 2-একটা গর্ত খুঁড়লো, সেখানে যে জল জমে আসে সেখানে কারি কারি লোকের ভিড়। বিশেষত মুসলমান বলে এই ছোটো মেয়েটা তো কাছেই ঘেঁচতে পারে না। হিন্দুর গা আগেই বলা হয়েছে, সে কারণে মুসলমান আমিনাকে কিন্তু ঘেঁচতে দেওয়া হয় না। ঘণ্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে। কেউ যদি দয়া করে তার পাত্রে একটু জল দিয়ে দেয় তাহলে সেই এতে সে দাঁড়িয়ে থাকে। এই সমস্তই সে জানে। হয়তো আজ জল ছিল না, কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেহ মেয়েকে তার কৃপা করিবার অবসর পায় নাই। কেউ হয়তো মানে তার মেয়ের পাত্রে জল ঢেলে দেওয়ার অবসর পায়নি, কেউ দেয়নি জল, এমনও হতে পারে। বা হয়তো ভিড় আছে, ওখানে ভিড় না থাকলে আমিনা নিয়ে চলে আসে। এমনি কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল। বলছি নিশ্চয়ই কিছু একটা হয়েছে এই ভেবে, মানে হয় ওখানে ভিড় ছিল, মানে লোকজন ছিল তাই আমিনা জল নিতে পারেনি, নয় ভিড় থাকার কারণে আমিনাকে কেউ দয়া পরবশ হয়ে তার পাত্রে কেউ জল ঢেলে দেয়নি, তো চোখে তার জল এলো। এমনি সময় জমিদারের পেয়াদা যমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়ালো। এমন সময় কি হলো, যমদূতের মতো এলো কে? জমিদারের পেয়াদা এসে কি বলছে, চিৎকার করে ডাকলো, গফরা ঘরে আছিস? বলছে গফরা তুই কি ঘরে আছিস? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল, আছি। কেন? বলছে আমি তো ঘরেই আছি। কেন? বাবুমশাই ডাকছে না। বলছে বাবুমশাই তো ডাকছে না। গফুর কইল, আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। বলছে আমার তো খাওয়া দাওয়া হয়নি, তাই পরে যাব। এত বড় স্পর্ধা পিয়াদা সহ্য হইল না। সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল, বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। বাবু হুকুম করেছে জুতো মারতে মারতে তোকে যেন টেনে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তো পিয়াদা এই কথা বলছে। গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল। সেও একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, মহারানীর রাজত্বে কেউ কারুর গোলাম নয়। খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। তাহলে গফুরও খাজনা দিয়ে বাস করে, সে কেন যাবে? কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে অত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না, না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত বলার প্রয়োজন নাই। বলছে কি যে মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচে যেত। হ্যাঁ, কেন না রক্ষা যে ওই ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না। তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইয়া ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে। তাকে যেতেই হলো জমিদারের কাছে। সে যখন ঘরে ফিরল, তার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ। বলছে তাকে শাস্তি দিয়েছে। কি শাস্তি দিয়েছে? মহেশের কারণে।
গফুর বাটি মানে বাড়ি ফিরে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া নাকি ফুল গাছ খাইয়াছে, ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে। তাহলে মহেশ এগুলো করেছে। পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে। তাহলে বাবু ছোট মেয়েকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। এরূপ ঘটনা এই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটিয়াছে, শুধু গরিব বলিয়াই তাহাকে মাফ করা হইয়াছিল। পূর্বের মাথায় গফুর যেহেতু গরিব, মহেশ এসব করেছে, গফুরকে মাফ করে দেওয়া হোক বলে মাফ করে দিয়েছিল। পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত, কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া তা কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে। প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণ বাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই। ও বলেছে যে ও কর দিয়ে বাস করে, খাজনা দিয়ে বাস করে, ও কেন পরের দাস নয়, এই কথাটাও বলে ফেলেছে। প্রজার মুখের এত বড় স্পর্ধা, সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই, তাকে প্রচণ্ড মেরেছিল আর অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। সমস্ত মুখ বুঝিয়া সে সহিয়াছে। ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রইল, চুপ করে শুয়ে রইল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন মানে কি দুপুরবেলা আকাশের মতোই জ্বলিতেছিল। আকাশটা যেমন বর্ণনা প্রথমে দিয়েছে, প্রথম যে প্যারাগ্রাফে যে বর্ণনা আকাশের দেওয়া হয়েছে সেই রকমই তার যেন আকাশের মতো জ্বলে যাচ্ছে বুকটা। এমন কতক্ষণ কাটিল তার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল। বাইরে থেকে আমিনার ডাকলো, আর্তকণ্ঠ, একটা কেমন কাতরতা, এবং ছুটিয়া বাহিরে আসিয়া দেখিল আমিনা মাটিতে পড়ে আছে এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে। ভাঙা ঘট ছিল একটা, সেখান থেকে জল ঝরে পড়ছে এবং মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে। মহেশের এমন অবস্থা হয়েছে সেই জলটা সে খাবে, আমিনাকে ফেলে দিয়ে সেই জল মানে সেই ঘর থেকে জল ভেঙে পড়ে যাচ্ছে, সেই জলটা খাচ্ছে। চোখের পলক পড়িল না। গফুর দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কাল যে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুহাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করলো। সে জল খাচ্ছিল, তাকে কি করলো, লাঙলের মাথাটা খুলে মানে মেয়েকে ফেলে দিয়েছে। গফুর কি করলো, সেই লাঙলের মাথাটা নিয়ে তার মাথায় সজোরে আঘাত করে দিল। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করলো, একটাবার মহেশ এরম করে মুখ তুলে তাকানোর চেষ্টা করলো। তারপরেই তার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়লো। তার মানে কিছু খেতে পায়নি পশুটার, এত খারাপ অবস্থা গরুটার। কি হলো, শীর্ণ দেহ রোগা হয়ে গেছে, কি কষ্টই না হচ্ছে। ভূমিতলে সে লুটিয়ে পড়লো। চোখের কোণ দিয়া কয়েক বিন্দু অশ্রু, কান বাহিয়া ফোটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল। তাহলে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। আর কি হলো, কান থেকে রক্ত গড়াইয়া পড়িল। কি মর্মান্তিক! বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মহেশ কি হলো, মারা গেল। ঠিক আছে। আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে বাবা, আমাদের মহেশ যে মরে গেল। এ কি করলে বাবা, মহেশ যে মরে গেল। গফুর নড়িল না, জবাব দিল না, শুধু নির্নিমেষ চোখে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চোখের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হয়ে রইল। গফুরও চুপচাপ দাঁড়িয়ে থাকলো নিশ্চল হয়ে। ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল। মুচির দল এসে তাদেরকে কী করলো, বাঁশে বেঁধে মহেশকে ভাগাড়ে নিয়ে গেল। তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া, তাহাদের হাতে কি ধারালো চকচকে ছুরি ছিল, সেই ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল, কিন্তু একটা কথাও কহিল না। মানে সে চকচকে ছুরিটা দেখে না তার চোখ শিহরিয়া উঠল, মানে সে ভয় পেয়ে গেল। পাড়ার লোকে কহিল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছিলেন। প্রায়শ্চিত্তের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয়। বলতে তুই যে কাজটা করলি, গোহত্যা তো মহাপাপ, সেক্ষেত্রেও গোহত্যা মহাপাপ। তর্করত্ন কিন্তু তাকে, এখানে দেখো সমাজের কোন দিকটাকে লেখক তুলে ধরেছেন গল্পকার, পরে বলছি। তিনি বলছেন প্রায়শ্চিত্ত করতে হবে, যেহেতু গফুর মেরে ফেলেছে মহেশকে, সেই কারণে তার জন্য তাকে ভিটে মাটি না বেচতে হয়। গফুর এ সকল কথারও উত্তর দিল না, দুই হাঁটুর ওপর মুখটা রাখিয়া ঠায় বসিয়া রহিল।
অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমি না চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমিয়া পড়িয়াছিল। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায় বাবা? গফুর কহিল, ফুলবেড়ের চটকলে কাজ করতে। তাহলে কোথায় চলে গেল গফুর? ফুলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রইল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই। ইতিপূর্বে এর আগেও কিন্তু অনেক দুঃখ থাকা সত্ত্বেও পিতা কিন্তু সেই চটকলে কাজ করতে রাজি হয়নি। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবরু থাকে না, এই কথা সে বহুবার শুনিয়াছে। বলে সেখানে কোনো ধর্ম থাকে না, কে হিন্দু কে মুসলমান এইসব কোনো জাতপাত নেই, ধর্ম নেই, কিন্তু মেয়েদের ইজ্জত আবরু মানে মেয়েদের সম্মানটাও সেখানে নষ্ট হয়, এই কথা সে শুনেছে। তবু গফুর বলছে চল। গফুর কইল, দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে, চল, দেরি করিস না, অনেক পথ হাঁটতে হবে। আমি না জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল, ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তির হবে। বলছে ওইসব ঘটি পিতলের থালা ওসব থাক, এতে আমার মহেশের প্রায়শ্চিত্ত হবে। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এই গ্রামে আত্মীয় তাহার কেউ ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। আমি না আঙ্গিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়াতে সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। গফুর হঠাৎ করে বাবলাতলায় এসে যেখানে মহেশকে বেঁধে রাখত সেখানে এসে হু হু করে কেঁদে উঠল। নক্ষত্রখচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি, তার চড়ে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাপ করো না। কি বলল? যে তোমার দেওয়া মানে ভগবানের দেওয়া মাঠের ঘাসটা ভগবানের দেওয়া, তোমার দেওয়া তেষ্টার জলটাও তো তুমিই দিয়েছো, কিন্তু তাকে মহেশকে খেতে দিল না। তোমার দেওয়া মাঠের ঘাস আর তেষ্টার জল মহেশ খেতে পেল না, তার কসুর যে খেতে দিল না, তার কসুর মানে তার এই যে অপরাধ, তাকে কিন্তু তুমি কখনো মাফ করো না। এই বলে গফুর হু হু করে কাঁদতে থাকলো। তো এই হলো 3 নম্বর পরিচ্ছেদের অংশ। 3 নম্বর পরিচ্ছেদ আজকে শেষ হলো। মহেশ গল্প পুরোপুরি আজকে আমি শেষ করলাম। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আর একটা কথা, পরের ক্লাসে থাকছে 3য় পরিচ্ছেদের ওপর প্রশ্নোত্তর পর্ব। 3য় পরিচ্ছেদের ওপর আমি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ। পিএসসির সকল ছাত্রছাত্রীদের আমি পড়ার জন্য আমি আগে থেকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ।